হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অনেক দিন ধরেই ছোটো নুপুকে ভাবছিলাম কোনো একটা জায়গায় নিয়ে যাব খেলাধুলা করানোর জন্য। বাড়িতে থেকে থেকেও বোর হয়ে গেছে, সেই জন্য আমরা আজকে চলে এসেছি অ্যাক্রোপলিস মলে সিম্বাতে। এটি একটি বড় বেশ জায়গা যেখানে খেলাধুলা করে বাচ্চারা। সবাই নিয়ে আসে পেরেন্টসদের জন্য বসার জায়গা থাকে, আর বাচ্চাদেরও প্রচুর খেলার বিভিন্ন রকমের সব জায়গা আছে, অনেক রকমের ইকুইপমেন্টস আছে। এইটা যেরকম একটা মাউন্টেন ক্লাইম্বিং একটা ওয়াল, যেটা ছোট ছোট এরকম জিনিস আটকানো আছে, এটা ধরে ধরে ক্লাইম্ব করে বাচ্চারা ওঠে। অবশ্যই পেরেন্টসদের সাপোর্ট দিতে হয়। তারপর ট্র্যাম্পোলিন আছে, স্লিপ আছে, আরও প্রচুর খেলার জিনিস আছে। তো আমরা তো ভেতরে ঢুকলাম, একদম গম গম করছে। যেহেতু আমরা উইকেন্ডে এসেছি, তো আমি ছোটো নুপুকে নিয়ে একটু মাউন্টেন ক্লাইম্বিং করানোর চেষ্টা করাচ্ছি। ও অ্যাকচুয়ালি যেখানে পাগুলো দিতে হয় সেখানে দিচ্ছে না, তার উপরে দিচ্ছে। তো অনেকটা আমি ওপরে তুলেছিলাম, তারপরে দেখলাম যে এটা ফ্রুটফুল হবে না, সেই জন্য ওকে নামিয়ে তারপরে আবার ট্র্যাম্পোলিনে দিয়ে দিলাম। এখানে দেখছো যে অনেক বাচ্চারা লাফাচ্ছে। তো ছোটো নুপু এখানে একটু নাচানাচি করলো। ও বাড়িতে বিছানার উপর প্রচুর লাফায়, সেটার জন্য ওইখানে তুলে দিয়েছি ভালো করে ইউটিলাইজ করুক জায়গাটা। ও বেশ ভালোভাবে পুরো লাফাচ্ছে, লুটোপুটি খাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আজকে যেহেতু উইকেন্ড, সেজন্য এখানে প্রচুর বাচ্চা এসছে। এর ফলে যেটা প্রবলেম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাচ্চা সামলানোর জন্য যে মহিলারা আছে তারা কম পড়ে গেছে। অ্যাকচুয়ালি এত বাচ্চা এসছে, সেজন্য পেরেন্টসরা একটু চোখে চোখে রাখতে হচ্ছে তাদেরকে। তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে কিছু না কিছু অঘটন হতে পারে। যদিও এই জায়গাটা এমন যে অঘটন হওয়ার সেরকম চান্সেস থাকে না, কারণ সব কিছুই বাচ্চারা যেহেতু থাকবে সেরকম মেনটেন করেই রেখেছে। সব সফট জিনিস দেওয়া আছে, যে কোনো কোনা উপরে স্পঞ্জ দেওয়া আছে, কোনো অসুবিধা হয় না। এবার তো স্লিপ পেয়ে গেছে ছোটো নুপু স্লিপ পেলে সেই রোবটের মতন পরপর স্লিপে চড়তেই থাকে আর কি। তো এইখানেও সেরকম রিপিট করছে। তো ওর সঙ্গ দিয়েছে আর একটা বাচ্চা, ওর সঙ্গে ও করছে। তো দুজনে বেশ জুটি বেঁধে আর কি এইসব করছে। তো এইখানে আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে ডল হাউস। এটাও ছোটো বাচ্চা মেয়েদের জন্য। এই ডল হাউসের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রচুর রকমের ভেজিটেবল, শাক সবজি, এগুলো সব আছে। বেশ সুন্দর কালারফুল, আর জিনিসগুলো খুব বড় যেগুলো অ্যামাজন বা এখান থেকে আনি সেগুলো ছোটো ভার্সন থাকে। এখানে বেশ সাইজগুলো বড়। আর এখানে একটা ওভেন আছে যেখানে ভেজিটেবলসগুলো দিয়ে রান্না করে সেগুলো সার্ভ করা যেতে পারে। বেশ সুন্দর সাজানো গোছানো। উইকেন্ডে এলে একটু বেশি ভিড় থাকে, যদি উইকডেজে আসা যেত তাহলে অনেক ফাঁকা পেত, আর ছোটো নুপু অনেক ভালোভাবে খেলাধুলো করতে পারতো। এই ভিড়ে ছুটোছুটি জিনিসটা থাকতো না আর কি। যাই হোক, এটা একটা খুব বড় জায়গা যেখানে প্রচুর বলস রাখা আছে। স্লিপ খেয়ে বাচ্চারা এই বলসগুলোর মধ্যে পড়ে, আর এখান থেকে একটা ভ্যাকুয়াম টাইপের আছে যেখানে বলগুলো ঢুকিয়ে দিলে উপর থেকে স্পিডে ছুড়ে দেয় আর কি, বেশ ভালো। এইবার ছোটো নুপু একটা বিশেষ জায়গায় উঠছে, সেইটা হচ্ছে এরকম ক্লাইম্ব করে উপরে উঠতে হয়, দিয়ে প্রচুর ওদের অবস্ট্রাকশনস দেয়, সেইগুলো বাধা পেরিয়ে তারপরে লাস্টে স্লিপ খেয়ে নিচে পড়তে হয়। তো এইটা ছোটো নুপু উপরে উঠেছে। তারপরে এখানে একটা সুন্দর জায়গা আছে, এটার ভেতর দিয়ে, কাঁচের ভেতর দিয়ে ওকে যেতে হবে। সেই যাচ্ছে হামাগুড়ি দিয়ে। এটা বেশ মজার আর কি। আর জায়গাটা এমনভাবে তৈরি করেছে, পুরো এরিয়াটাই ওরা ইউটিলাইজ করেছে। আর একদম আপার ফ্লোর, সেকেন্ড ফ্লোর এরকম করে করা আছে, নিচের জায়গাটাও সুন্দর করে ইউটিলাইজ করেছে। এই যে এরকম হার্ডলসগুলো পেরিয়ে ছোটো ছোটো হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে। তারপরে একটা ভালো জায়গা হচ্ছে, এখানে একটা গান আছে, একটা মেশিন গান টাইপের। এইটার মধ্যে বল ঢুকিয়ে দিয়ে এখানে একটা সুইচ আছে, টিপতে সাট করে বেরিয়ে যায় বলটা। বেশ বাচ্চাদের খুব সুন্দর খেলনা আছে এখানে। এই জিনিসগুলো আমাদের ছোটোবেলায় তো আমরা এইগুলো পাইনি। তো এইসব করার পরে ছোটো নুপু স্লিপ খেয়ে ওই বড়ো জায়গাটার মধ্যে পড়েছে। এখানে প্রচুর বলস আছে, দেখছো বাচ্চারা কত এসছে, সব খেলছে। এই যে বলগুলো ঝোলানো আছে, এগুলোর উপর বসে দোল খাওয়া যায়। ছোটো নুপু একটু ট্রাই করলো, কিন্তু ছোটোর উপর ঠিক জুত করে উঠতে পারেনি আর কি। তো সেটার মধ্যে একটু ট্রাই করার পরে ও তারপরে বেরিয়ে গিয়ে ওই স্লিপের মধ্যেই চড়বে। তো ওর সঙ্গে এই যে বাচ্চাটা দেখছো জামা পরে, হচ্ছে ওর সঙ্গ দিয়েছে। প্রায় আমরা 1 ঘন্টা 10-15 মিনিট ছিলাম, ওর সঙ্গে ও খেলেছে। তো আমাদের পেরেন্টসদের বসার জন্য একটা বাইরে জায়গা ছিল, সেখানে আমরা মাঝে মাঝে বসছিলাম। যেহেতু আমি আর অতসী দুজনেই গেছি, কিছুটা অতসী সামলাচ্ছে, কিছুটা আমি দেখছি, এরকম করে ভাগাভাগি করে দেখছি। আর বাচ্চা আর পেরেন্টস মিলে পুরো গিজগিজ করছে আর কি ব্যাপারটা। তো এই জায়গাটা চলে এসেছি, এইটা হচ্ছে একটা ডক্টরস রুম।
এই ডক্টরস রুমে নুপু ঢুকেছে। এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, ডক্টরস চেম্বারে যেরকম থাকে সেরকম সব জিনিস আছে। তারপর স্টেথোস্কোপ, তারপর একটা বেডও আছে দেখতে পাচ্ছি, যেখানে পেশেন্ট শুলে সেখানে ডক্টর এসে দেখবে। এইখানে অ্যাকচুয়ালি দুজন দরকার, একজন ডক্টর আর একজন পেশেন্ট। তো ওর সঙ্গে যে ছেলেটি খেলছিল সে একটু পরে চলে এসছে, দিয়ে ওরা দুজনে আর কি ডক্টর আর পেশেন্ট হয়ে খেলছে। বড় যে বাচ্চাটি সে ডক্টর হয়েছে, আর ছোটো নুপুকে এখানে পেশেন্টের বেডে শুইয়েছে। তারপরে ওকে ওষুধ টষুধ খাইয়ে দিচ্ছে, তারপরে ওর টেম্পারেচার দেখছে যে সব ঠিকঠাক আছে কি না। ছোটো নুপু ভ্যাবলার মতন বসে ও এনজয় করছে আর কি। তারপরে ওকে এখানে যে ডক্টরস যে বক্স আছে সেখান থেকে ইঞ্জেকশান দিয়ে ওকে ইঞ্জেকশান দিয়ে দিচ্ছে। তো এইগুলো আমরা ক্যাপচার করছি, আমাদের বেশ মজা লাগছে, বেশ সুন্দর লাগছে। ছোটো নুপু অনেকদিন ঘরের মধ্যে বন্দি ছিল, সেই জন্য ও এতটা স্পেস পেয়ে খুব ছুটোছুটি করছে আর খুব এক্সাইটেড হয়ে পড়েছে। তো আমার দেখেও ভালো লাগছে। বাচ্চাদের এখন টুকটাক এরকম প্রচুর জিনিসপত্র হয়েছে আর কি, আমাদের সময় তো এরকম ছিল না। আমাদের পাড়ায় যেগুলো মাঠ টাট ছিল সেখানে আমরা ছুটোছুটি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু এখন তো সেই সব জিনিস এখন অনেক কমে গেছে। এখন বাচ্চারা বাড়িতেই থাকে, নয়তো মোবাইলে গেম খেলছে, খেলাধুলা ছুটোছুটি এগুলো খুব একটা করে না, করতে চায়ও না। তো যাই হোক, এখানে ছোটো নুপু একটা ভালো জিনিস পেয়ে গেছে, ওর মনের মতন জিনিস, সেটা হচ্ছে বিল্ডিং ব্লকস, যেটা ও বাড়িতে ঘন্টার পর ঘন্টা খেলে আর এখানে টাইম কাটিয়ে দেয়। তো নানা রকম বিল্ডিং স্ট্রাকচার এগুলো ছোটো নুপু বানাতে ভালোবাসে, এই ধরনের খুচখাচ জিনিস করতে ভালোবাসে। তো এইখানে খুব বড় সাইজের বিল্ডিং ব্লকস আছে, যেগুলো দিয়ে ছোটো নুপু একটা বিল্ডিং ব্লকস বানানোর চেষ্টা করছে। দেখছো এখানে কত বড় বড় সাইজের বিল্ডিং ব্লকস। আরও আমি যেরকম বললাম, মাথার ওপরে একটা স্ট্রাকচার তৈরি করে সেই জায়গাটা ইউটিলাইজ করেছে, আর স্ট্রাকচারটা নিচে সেগমেন্ট সেগমেন্ট করে করে প্রচুর খেলনা রেখেছে। এখানে যেরকম বিল্ডিং ব্লকস একটা সাইডে আছে, তারপর এখানে একটা দোলনা দেখতে পাচ্ছি, সেই দোলনার মধ্যে বসে ছোটো নুপু একটু দোল খাওয়ার চেষ্টা করছে, যদিও দোলনাটাই ওর পক্ষে একটু ছোট হয়ে গেছে আর কি। যাই হোক, এইসব করার পরে এরকম ছোটোখাটো অনেক এরকম সাইকেল আছে, গাড়ি আছে, যেগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। অন্যান্য আমরা অ্যাটমে গেছিলাম, যেটা সল্ট লেকে ছিল, অ্যাটম বলে এরকমই একটা জায়গা। তো সেখানে এত কিছু ছিল না, মানে ওখানেও অনেক জিনিসপত্র ছিল, স্যান্ড ক্যাসেল বানানো যেত, অনেক কিছু ছিল, কিন্তু এইখানে বেশ দেখতে পাচ্ছি যে ইকুইপমেন্টসগুলো অনেক আছে। আর প্রচুর বাচ্চারাও এসছে দেখলাম, আর জায়গাটাও বেশ বড় অ্যাটমের থেকে। তো ছোটো নুপু এখন একটা ছোট্ট এরকম গাড়ির মধ্যে বসে ড্রাইভ করার চেষ্টা করছে, তবে ওর মন পড়ে আছে হচ্ছে ওই ওপরে গিয়ে স্লিপ খেয়ে নিচে পড়া, সেই জন্য এখানে বেশিক্ষণ থাকতে চাইছে না। তাও আমরা সব কটা যে কটা ইকুইপমেন্টস আছে সেইগুলো, খেলনা আছে, সেইগুলো ওকে বসানোর চেষ্টা করছি এক এক করে, অ্যাটলিস্ট একবার করে তো ট্রাই করুক। তো এখানে একটা ক্রোকোডাইলের উপর বসে এরকম দোল খাচ্ছে, বেশ মজা পাচ্ছে আর কি, আর বক বক করছে। ঢোকার সময় সব বাচ্চাদের যে এন্ট্রি টাইম আছে সেটা ওদের হাতে একটা ব্যান্ড লাগিয়ে দিয়েছিল, মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা যেরকম পেরেন্টসরা নিয়েছে আর কি। তো আমাদের 1 ঘন্টার টাইম নেওয়া হয়েছিল। মোটামুটি টাইম শেষের মুখে আমরা একদম ঢোকার মুখে যে জায়গাটা ছিল সেখানে অনেক ধরনের স্ন্যাক্স, চা, কফি এগুলো সব পাওয়া যাচ্ছে, টুকটাক খাওয়ারও পাওয়া যাচ্ছে, জল টল, সেইগুলো আমরা একটুখানি খাওয়া দাওয়া করার পরে দেখলাম যে অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। সেজন্য আমরা একটু ঘামটা মুছিয়ে দিলাম ছোটো নুপু, তারপরে জুতো টুতো পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার বাড়ি ফেরার পালা, অনেক রাত হয়ে গেছে আর ছোটো নুপুও খুব পরিশ্রান্ত হয়ে গেছে। বাড়ি ফিরছি এখন। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, বাই বাই।